আসসালামু আলাইকুম। সো আমরা যেহেতু হাসিনা অথবা আমাদের তারেক জিয়া, বেগম খালেদা জিয়া, এরা যেহেতু আমাদের রাজনীতির শীর্ষ ব্যক্তিত্ব, সুতরাং এদেরকে নিয়ে আমাদের সমাজে সবসময় কী হয়, আলাপ আলোচনা হয়। এবং সে আলোচনার পরিপ্রেক্ষিতে আমরা চারদিকে নানা রকম কথা শুনতে পাই যে হাসিনা রাজনীতিতে ফিরে আসতে পারবে না, হাসিনার ফাঁসি হবে, হাসিনার জেল জুলুম হবে, তারপরে বিএনপি অথবা আওয়ামী লীগকে আমরা কী করবো, আওয়ামী লীগকে আমরা নিষিদ্ধ করব, আওয়ামী লীগের নাম পরিবর্তন করতে হবে, আওয়ামী লীগের নেতারা কী করতে হবে, মাপ চেয়ে রাজনীতিতে অন্তর্ভুক্ত হতে হবে, যেমন তাদের সুবিধা অনুসারে নানা কথা বলছে। এখন আমরা একটা কথা বলি, আমরা গঠনগত যেহেতু কথাবার্তা বলি, গঠনগত কথাগুলোই আমরা আপনাদের সাথে আলোচনা করব। কনস্ট্রাকটিভ কথাগুলো, ক্রিয়েটিভ কথাগুলো, যে কথাগুলোর মধ্যে বাংলাদেশ এগিয়ে যাওয়ার একটা আইডিয়া পাওয়া যেতে পারে। তাহলে আমরা হাসিনাকে যদি রাজনীতিতে প্রাসঙ্গিক বা অপ্রাসঙ্গিক যাই কিছু, হাসিনা জুলাইয়ের আগ পর্যন্ত রাজনীতিতে প্রাসঙ্গিক ছিল। তার দল পুরো বাংলাদেশে কর্তৃত্ব প্রতিষ্ঠা করেছিল। তার কথা ছাড়া বাংলাদেশের সমাজে কিছুই হতো না। 5 তারিখ দুপুর 2টা পর্যন্ত একই অবস্থা ছিল। যখনই সেনাপ্রধান ঘোষণা দিয়েছে, পালিয়ে গিয়েছে, তখন থেকে আমাদের নানাজন নানাভাবে প্রভাবিত করার চেষ্টা করছে যে হাসিনার রাজনীতি বন্ধ, হাসিনার ফাঁসি হবে, হাসিনার এই হবে সেই হবে, আওয়ামী লীগের এই হবে সেই হবে। কিন্তু যেহেতু তারা প্রাসঙ্গিক ছিল, সামনেও তারা প্রাসঙ্গিক থাকবে। কেন তারা প্রাসঙ্গিক থাকবে? কেন তাদের একটা ভোট ব্যাংক আছে, জনগণ তাদের পিছনে আছে। তাহলে তারা বিএনপি ক্ষমতায় ছিল, বিএনপিকে ক্ষমতা থেকে সরিয়ে দিয়ে তারা ক্ষমতায় এসেছে, যেটাকে আমরা ইনকামবেন্সি যেটা বলি আর কি, যে সরকার ক্ষমতায় থাকে তার উপর জনগণের আস্থা থাকে না। সুতরাং বিএনপি ক্ষমতায় আসলে বিএনপির উপর 2 দিন পরে লোকজন কী হয়ে যাবে, আস্থা হারিয়ে ফেলবে। ইউনূস যখন 8 তারিখ ক্ষমতা নিয়েছিল, তার এক গ্রহণযোগ্যতা ছিল। এখন তার গ্রহণযোগ্যতা কোথায় আছে? এখন তার গ্রহণযোগ্যতা কোথাও নাই, না রাজনৈতিক দল, না এনসিপি, না ছাত্রদের মধ্যে, না সাধারণ জনগণের মধ্যে, না সুশীল সমাজের মধ্যে। সুতরাং তারা রাজনীতিতে কেউ প্রাসঙ্গিক বা অপ্রাসঙ্গিক কী, সেটা কে ঠিক করবে? সেটা জনগণ ঠিক করবে। জনগণ ভোটের মাধ্যমে ঠিক করবে, জনগণ বাজ বিচার করবে। আমরা সব জায়গায় শুনতে পাই যে ঢাকা শহরে আওয়ামী লীগ যে উল্টাপাল্টা কিছু করেছে সেগুলোর কথা লোকজন জানে, কিন্তু গ্রামে হাটে মাঠে গানতে লোকজন কিন্তু সেটা জানে না। লোকজনের কাছে বাংলাদেশের কোথায় কী হয়েছে সেটা জানে না। সেখানে কখন লোকজনের প্রভাবটা যাবে? যখন ভোট হবে, যখন ভোট হবে। সো ভোটের মাধ্যমে লোকজন বিচার করবে। এখন দেখবে যে আওয়ামী লীগের সময় তারা নানা রকমের সোশ্যাল যে বেনিফিটগুলো সেগুলো পেত, সমাজের মধ্যে একটা সুস্থিরতা ছিল, এখন সেগুলো নাই। তাহলে লোকজন বলবে যে না, আওয়ামী লীগের সময় ভালো ছিল। সুতরাং ভোট ব্যাংক আওয়ামী লীগের সারা বাংলাদেশে ছড়িয়ে ছিটিয়ে আছে। সুতরাং আওয়ামী লীগ রাজনীতিতে প্রাসঙ্গিক। তা আওয়ামী লীগকে অপ্রাসঙ্গিক করতে হলে কি করতে হবে? হাসিনা সরকার গত 17 বছর যা যা কিছু করেছে সেগুলোর বিরুদ্ধে কাজ করতে হবে। সেগুলোর বিরুদ্ধে কাজ করা মানে কি? যেমন হাসিনা সরকার কি করেছে? ফ্যাসিজম করেছে, পরিবারতন্ত্র তৈরি করেছে। হাসিনা সরকার গোপালী কেন্দ্রিক একটা শাসন ব্যবস্থা তৈরি করেছে। হাসিনা সরকার নিজেরা লুটে পুটে খেয়েছে। হাসিনা সরকার জনগণকে ভোট দিতে দেয়নি। হাসিনা সরকার কিছু নিজস্ব লোকজনদের মাধ্যমে কি করেছে? বাংলাদেশের ব্যবসায়ী সমাজকে কন্ট্রোল করেছে। এখন আমরা কি দেখতে পাই? ব্যতিক্রম কিছু দেখতে পাই না তো। চিটাগাং কেন্দ্রিক, এনজিও কেন্দ্রিক দেখতে পাই। ভোট নাই বাংলাদেশে। আইনশৃঙ্খলা পরিস্থিতি বরং খারাপ। আগে আইনশৃঙ্খলা পরিস্থিতি ভালো ছিল। আগে আমাদের কি নানা জায়গাতে জনগণের রাজনৈতিক দলগুলো ক্ষমতায় ছিল। এখন গেছে কারা গেছে? এখন হচ্ছে বাই ব্রাদার কেন্দ্রিক, অল্প কিছু লোকজন মিলে পরিবার কেন্দ্রিক, লুটেরা কেন্দ্রিক শাসন তৈরি করছে। তাহলে যেখানে মেধা যোগ্যতা নাই, হাসিনার সময় তাও কিছুটা ছিল, কেন? তারা সারা বাংলাদেশের লোকজন নিয়ে তারা রাজনৈতিক দল। আর এরা কারা? এরা হচ্ছে গিয়ে ইউনূসের ছোট একটা পরিবার, হয়তো 500-1000 লোকজন। সো তারা এখন পুরো বাংলাদেশকে শাসন করছে। তাহলে জিনিসটা কেমন দাঁড়াচ্ছে? জিনিসটা দাঁড়াচ্ছে, আগে যেখানে বাংলাদেশের অর্ধেক মানুষ বাংলাদেশের মোটামুটি সরকারের অংশে ছিল, কিছু খেয়ে পরে বাঁচিয়ে থাকতে পারতো, এখন কি? এখন বাংলাদেশের পুরা বাংলাদেশি এখন অভুক্ত। কেন? যেহেতু ইউনূস সরকার যেহেতু জনগণের জন্য কথা বলছে না, যেহেতু তারা তাদের পরিবার কেন্দ্রিক কথা বলছে, তাদের পরিবারটা অনেক ছোট, তারা রাজনৈতিক দল না, সেই জন্য কী হচ্ছে? বাংলাদেশে এখন বিভাজনটা অনেক বেশি, বাংলাদেশে এখন শোষণটা অনেক বেশি, বৈষম্যটা অনেক বেশি। আমরা দেখেছি হাসিনা সরকারের যেই পিয়নের কথা বলা হয়, তা 400 কোটি টাকা হয়েছিল 15 বছর, আর এখন আমরা দেখতে পাচ্ছি
পার্সোনাল অফিসার 5 মাসের মধ্যে 1000 কোটি টাকা বানিয়ে ফেলতে, তাহলে কি দাঁড়াচ্ছে, তার স্পিডটা কেমন? সো এখন কি হচ্ছে, এখন শোষণটা বেশি হচ্ছে, এখন বৈষম্যটা অনেক অনেক বেশি, এখন বৈষম্যটা অনেক অনেক বেশি। সুতরাং যা করতে হবে সেটা হচ্ছে হাসিনা সরকারের বিপরীতে হাঁটতে হবে, কিন্তু এরা হাঁটছে না। মধ্যম পন্থা অবলম্বন করতে হবে, সবাইকে নিয়ে চলার ব্যবস্থা করতে হবে, এটা তারা সেটা করছে না। জনগণের কাছে যেতে হবে, ভোট চাইতে হবে, জনগণের কথাই শেষ কথা, সেটা তারা করছে না। 5-6 জন মিলে কুয়েটের বিসিকে তারা নামিয়ে দিয়েছে, মপতান্ত্রিক সমাজ বাংলাদেশে চলতেছে। সুতরাং তাহলে যে কথাটা বলছি, হাসিনা রাজনীতিকে অপ্রাসঙ্গিক করতে হলে ইউনূসকে প্রাসঙ্গিক কথা বলতে হবে, রাজনৈতিক দলগুলোকে প্রাসঙ্গিক কথা বলতে হবে। কিন্তু আমরা দেখতে পাচ্ছি তারা কি হাসিনা থেকেও 14 গুণ বেশি, হাসিনা থেকেও 40 গুণ বেশি স্বৈরাচার হিসেবে সমাজে আবির্ভূত হচ্ছে। এই যে একটা উদাহরণ দিলাম, হাসিনার পিয়নের সম্পদ ছিল 400 কোটি, আর এখন পার্সোনাল অফিসার, তাও সেটা তারা 15 বছরে অর্জন করেছে। আর এরা কি করেছে, এরা মাত্র 5 মাসের মধ্যে 1000 কোটি টাকা বানিয়ে ফেলছে। তাহলে 2.5 গুণ, আর এদিকে কত হয়ে গেল, যদি 15 গুণে 30, 60, 100 গুণ, তাহলে 100 গুণ বেশি সম্পদ অর্জন করছে। তার মানে কত হলো, 400কে 100 দিয়ে গুণ করলে 4000, 40,000 কোটি টাকা। একজন পিয়নের এখনকার তুলনা করলে 40,000 কোটি টাকা সম্পদ অর্জন করবে। সো তাহলে আমরা যে কথাটা বললাম, আপনারা যদি আমাদের কথার মধ্যে, আমরা হয়তো একটু বাড়িয়ে বলেছি, কিন্তু কথাগুলোর মধ্যে যুক্তিযুক্ততা আছে। কেননা হাসিনা সরকারের সময় বাংলাদেশের অর্ধেক জনগোষ্ঠী ছিল আওয়ামী লীগের অংশ, বিএনপির সময়টার মধ্যে অর্ধেক জনগোষ্ঠী হবে সরকারের অংশ। এখন ইউনূস সরকারে যেহেতু কি 500, 1000, 2000 লোকজন মিলে যেহেতু সরকার পরিচালনা করছে, সুতরাং লুটপাট বেশি হচ্ছে, তাদের সম্পদের অর্জনটা বেশি হচ্ছে, সেজন্য তারা কি করছে না, সম্পদ প্রকাশ করছে না, সেজন্য তারা সম্পদের হিসাব দিচ্ছে না, সেজন্য তারা লুটে পুটে খাচ্ছে, সেজন্য তারা সরকারের নির্বাচনের কথা যাচ্ছে না, সংস্কারের পথে তারা হাঁটছে না। আপনাদের ভিন্ন মত থাকলে জানাবেন। ভালো থাকবেন, ধন্যবাদ।